নারীদের ক্ষেত্রে হার্নিয়াটা অনেক বেশি হয়ে থাকে, বিশেষ করে প্রেগন্যান্সি পরবর্তী সময়টাতে। প্রেগন্যান্সি পরবর্তীতে কিন্তু আরেকটা সমস্যা হয়, এটা আমরা বলি যে ডায়াস্টেসিস রেকটাই। এটা সম্পর্কে অনেকেই সচেতন না, ইভেন আমি শিক্ষিত মানুষজনের মধ্যে দেখেছি। দিস ইজ অ্যাকচুয়ালি নট হার্নিয়া। কি হয়, প্রেগনেন্সির সময় যে বাল্জটা হয়, যে ইউটেরাসটা যখন বড় হয়, তখন হলো আবার হরমোনাল কিছু ইফেক্ট থাকে। এখানে দুইটা মাংসপেশি থাকে এরকম প্যারালাল খাড়া উঠেছে, এগুলো একটু দূরে সরে যায়, এবং দূরে সরে গেলে এটার আমরা বলি ডায়াস্টেসিস রেকটাই। এবং পরবর্তীতে ওই ভদ্রমহিলা প্রেগনেন্সির পরবর্তীতে যখন উঠে দাঁড়ায়, হয়তো লোকজন ভাবে যে এরকম মানে, বা ওনার একদম কাছের যারা ঘনিষ্ঠ ফ্যামিলি মেম্বাররা মনে করে যে পেটটা একটু বড়, বা উনি নিজে অনেক সময় আয়নার সামনে দাঁড়ালে যে মনে হয় যে প্রেগনেন্সির মতো পেটটা বড় হয়ে আছে। তো দিস ইজ ডায়াস্টেসিস রেকটাই। একটা সময় এটার কোনো ট্রিটমেন্ট ছিল না এবং মানুষজন এটা সম্পর্কে সচেতন ছিল না, কিন্তু এখন কিন্তু মানুষজন, এখন অনেক মানুষজন যারা তাদের বডি কন্টার, বডির ফিগার নিয়ে সচেতন, তারা কিন্তু এখন আসছে যে এটার জন্য ট্রিটমেন্ট করা যায়। তো এইটাও একটা যত্ন নেওয়ার ব্যাপার আছে যে প্রেগনেন্সির পরবর্তী সময়ে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিছু ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ এটাকে কিন্তু অনেকটা প্রিভেন্ট করতে পারে। কাজে এই সচেতনতাটুকু জরুরি। আমরা এখন হার্নিয়া ট্রিটমেন্ট সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই যে কত ধরনের আধুনিক ট্রিটমেন্ট বাংলাদেশে রয়েছে। সব ধরনের ট্রিটমেন্টই বাংলাদেশে এখন আছে, তবে হার্নিয়ার যারা রোগী যারা, তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে হার্নিয়ার কিন্তু কোনো ঔষধের কোনো চিকিৎসা নাই।